আজকের এই ভিডিওটা অনেক রিকোয়েস্টেড একটা রেসিপি বিকজ এর আগে আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছিলেন বাসায় যদি মেজারমেন্ট কাপ না থাকে সেই ক্ষেত্রে কেক তৈরির ইনগ্রেডিয়েন্টসগুলো কিভাবে মেজারিং করবেন। সো আজকে আমি বাসায় থাকা সাধারণ চায়ের কাপ আর চা চামচ দিয়ে কেক তৈরির ইনগ্রেডিয়েন্টসগুলো মেপে কিভাবে চুলায় পারফেক্ট কেক তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে পারফেক্ট কেক তৈরির বেশ কিছু সিক্রেট টিপস এবং ট্রিক্স তো থাকবেই। কেক তৈরির জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এই ক্ষেত্রে ডিমগুলো অবশ্যই হতে হবে নর্মাল রুম টেম্পারেচারে থাকা। ডিরেক্ট ফ্রিজ থেকে ডিম নামিয়ে কিন্তু কোনোভাবেই কেক তৈরি করতে যাবেন না, এতে করে কেকটা কিন্তু পারফেক্ট হবে না। এরপর খুব সাবধানে ডিম থেকে ডিমের 2টা কুসুম আলাদা করে নিব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে কুসুমগুলো যেন কোনোভাবেই ফেটে না যায়, কারণ কুসুম যদি ডিমের সাদা অংশের সাথে মিশে যায় সেই ক্ষেত্রে কিন্তু সাদা অংশটুকু দিয়ে পারফেক্টলি ডিমের ফোমটা তৈরি করা যাবে না। অনেকেরই কমপ্লেন কেক তৈরির পর কেকে ডিমের একটা বাজে স্মেল থেকে যায়। সো সেই স্মেলটা রিমুভ করার জন্য এখানে 1/2 চা চামচ ভিনেগার অ্যাড করেছি। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এরপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে অ্যাট ফার্স্ট ডিমের এই সাদা অংশটুকু একটু বিট করে নিব। 1 মিনিটের মতো যখন ডিমের এই সাদা অংশটা মিক্সড করা হবে এরপর এখানে চিনি অ্যাড করব। আমি এখানে চায়ের কাপের 1 কাপ চিনি অ্যাড করছি, তবে 1 কাপ চিনি শুরুতে সবটা একসাথে না দিয়ে অল্প অল্প করে চিনি অ্যাড করব আর সেই সাথে বিটারের সাহায্যে ডিমের এই সাদা অংশটুকু বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পারফেক্টলি একটা ফোম ক্রিয়েট হবে। আপনারা চাইলে চিনিটা আরেকটু কমিয়েও দিতে পারেন যদি কেকে মিষ্টির পরিমাণটা একটু কম রাখতে চান। 3 থেকে 4 মিনিট ডিমের এই মিশ্রণটা বিট করতে করতে যখন ঠিক এইরকম একটা ফোম ক্রিয়েট হবে বা ডিমের মধ্যে যখন এইরকম একটা ফোমি টেক্সচার চলে আসবে তখনই এইখানে আগে থেকে যেই ডিমের 2টা কুসুম আলাদা করে রেখেছিলাম সেই কুসুমগুলো অ্যাড করতে হবে। ডিমের কুসুম দেওয়ার পর আর 1 মিনিটের মতো একটু বিট করে ডিমের কুসুমটুকু সাদা অংশের সাথে মিশিয়ে নিব। আর যখন ফোমের থিকনেসটা ঠিক এইরকম হয়ে আসবে তখন বুঝে নেবেন ফোম তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখানে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যেটা কিনা কেকে সুন্দর একটা স্মেল নিয়ে আসবে। সো কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। অনেকে আমাকে কোয়েশ্চেন করেন কেক রিলেটেড এইসব বেকিং আইটেমগুলো লাইক ভ্যানিলা এসেন্স, ভিনেগার কিংবা ফুড কালার এই জিনিসগুলো কোথায় পাওয়া যায়। সো আপনারা চাইলেই কিন্তু স্বপ্নর যে কোনো আউটলেট থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। আর তাছাড়া এখন তো লাভে লাভ, কারণ নগদে চলছে উৎসবের খুশি নগদে বেশি ক্যাম্পেইন। আর এই ক্যাম্পেইনে স্বপ্নর যে কোনো আউটলেট থেকে 1500 টাকার কেনাকাটা করে নগদে পেমেন্ট করলেই থাকছে 16% নিশ্চিত ক্যাশব্যাক, যা পাওয়া যাবে 100 টাকা পর্যন্ত। সো আমি তো এতগুলো শপিং করে আসলাম আর সেই সাথে ক্যাশব্যাকও পেয়ে গেলাম। আপনি যাচ্ছেন কবে? তো এরপর এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি একটা চায়ের কাপের 1/4 কাপ তেল দিয়েছি। আপনারা চাইলে তেলটা 1/2 কাপও করে নিতে পারেন। কেকে তেলের পরিমাণটা একটু বেশি হলে কেকটা কিন্তু আরও বেশি সফট হয়। এরপর বিটার দিয়ে আবার সব কিছু বিট করে নিলাম। সব কিছু যখন প্রপারলি মেশানো হয়ে গেল তখন এরপর আমি বিটারটা অফ করে বিটারের কাঁটাগুলো তুলে নিচ্ছি। এইবার এখানে একে একে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব, তবে অবশ্যই সবগুলো ইনগ্রেডিয়েন্টস চেলে দিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর সেই সাথে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। সেই সাথে দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা। কেকে একটুখানি বেকিং সোডা ব্যবহার করার ট্রাই করবেন, এতে করে কেকটা সফট হবে আর সেই সাথে পারফেক্টলি কেকটা ফুলতে সাহায্য করবে। এইবার এই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো অল্প অল্প করে চেলে কেকের এই ব্যাটারে অ্যাড করব।
একসাথে সবটা দিলে সেই ক্ষেত্রে মেশাতে কষ্ট হবে, দেখা যাবে একটু দলা পাকিয়ে যাবে, তাই অল্প অল্প করে দিতে হবে। আর তারপর এরকম একটা স্প্যাচুলা কিংবা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে পারফেক্টলি এবং স্মুথলি কেকের এই ব্যাটারটা মিক্সড করতে হবে। এর ফাঁকে আমি এখানে 2 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করলাম। কেকের ব্যাটারে একটুখানি দুধ অ্যাড করার ট্রাই করবেন, এতে করে কেকটা কিন্তু সফট হবে আর সেই সাথে কেকের টেস্টটাও ভালো আসবে। দুধ দেওয়ার পর আবার এই ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। আর তারপর যে বাকি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো এখনও রয়ে গেছে সেটাও চেলে কেকের এই ব্যাটারে অ্যাড করব। কেক তৈরির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কেকের ব্যাটারটা পারফেক্টলি এবং স্মুথলি মিক্সড করে নেওয়া, যেন কোনো কিছু দলা না থাকে, খুব স্মুথ একটা ব্যাটার যেন হয়, অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব স্মুথলি কেকের ব্যাটারটা মিক্সড করে নিয়েছি। আর ব্যাটারের থিকনেসটা কেমন হবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে মিক্সিং বোলটা একটু সাইডে সরিয়ে কেকের মলটা নিয়ে নিলাম। আর মল্ডে একটা বেকিং পেপার বিছিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি। অবশ্যই শুধুমাত্র মল্ডের তলায় কিন্তু তেলটুকু ব্রাশ করতে হবে, মল্ডের চারিপাশে তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। এইবার ওপর থেকে মল্ডের মধ্যে কেকের ব্যাটারটুকু দিয়ে দিব। আর তারপর মলটা 2-1 বার একটু ট্যাপ করে নিব যেন ভেতরে কোনো বাবলস না থাকে, বা ভেতরে যদি কোনো ফাঁপা থেকে যায় সেটা যেন পরিপূর্ণ হয়ে যায়। এরপর কেকটা বেক করার জন্য ডিরেক্ট চুলায় চলে যাব। চুলায় আমি একটা অলরেডি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আজকের কেকটা সিলভারের হাঁড়িতেই বেক করে দেখাবো। তো প্রথমে হাঁড়িটা একটু প্রিহিট করতে হবে, তার আগে আমি এখানে 2টা পেপার দিয়ে দিচ্ছি। এইভাবে করে পেপার বিছিয়ে কেক বেক করলে কেকের কালারটা ভালো আসবে। এরপর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ড দেওয়ার পর হাঁড়িটা ঢাকনা দিয়ে বন্ধ করে চুলার আঁচ লোতে বা মিডিয়ামে করে 5 মিনিট একটু প্রিহিট করে নিব, যেন হাঁড়িটা মোটামুটি গরম হয়ে আসে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, এরই মধ্যে হাঁড়িটাও গরম হয়ে গিয়েছে। এবার এখানে খুব সাবধানে কেকের মলটা বসিয়ে দিব। অবশ্যই সোজাভাবে কেকের মলটা বসাতে হবে আর লক্ষ্য রাখতে হবে হাঁড়ির মাঝ বরাবর যেন কেকের মলটা থাকে। এরপর হাঁড়িটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিব আর তারপর এইভাবেই কেকটা চুলায় বেক করব 35 থেকে 40 মিনিট পর্যন্ত। আর চুলার আঁচ কতটুকু রাখতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই আঁচেই কেকটা বেক করব 35 থেকে 40 মিনিট। আর এরই মধ্যে হাঁড়ির ঢাকনাটা একবারের জন্য সরানোর কোনো প্রয়োজন নেই। এই আঁচেই কেকটা আস্তে আস্তে সুন্দরভাবে বেক হতে থাকবে আর আপনাকে অপেক্ষা করতে হবে। প্রায় 35 মিনিট পর এবার হাঁড়ির ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা বেক হয়ে গিয়েছে। এইবার কেকের ভেতর পর্যন্ত এরকম একটা কাঠি দিয়ে একটু চেক করব যে কেকটা প্রপারলি বেক হয়েছে কিনা। যদি কাঠিটা এরকম ক্লিন হয়ে আসে তাহলে বুঝতে পারবেন কেকটা ঠিকঠাকভাবে বেক হয়ে গিয়েছে। আর যদি কাঠির গায়ে কেকের ব্যাটার লেগে থাকে তাহলে হাঁড়িটা আবারও ঢাকনা দিয়ে বন্ধ করে 5 থেকে 10 মিনিট আরেকটু বেক করে নেবেন। সো আমার কেক যেহেতু প্রপারলি বেক করা হয়ে গিয়েছে, এবার আমি কেকটা নামিয়ে নিয়েছি। আর তারপর এই কেকটা মল্ট আউট করে নেওয়ার পালা। মল্ট আউট করার জন্য একটা নাইফ দিয়ে প্রথমে কেকটা মল্ডের সাইড থেকে এইভাবে আলাদা করে নিব। যেহেতু কেকের তলায় খুব সুন্দরভাবে তেল ব্রাশ করেছিলাম তাই খুব ইজিলি কেকটা মল্ট আউট হয়ে আসবে। সো আমি বেকিং পেপারটাও সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। আমি নিজেও খুবই স্যাটিসফাইড এই কেকটা বানিয়ে। খুবই সফট এবং পারফেক্ট ছিল, ঠিক আমি যেমনটা আশা করেছিলাম। আই হোপ আমার আজকের বলা সবগুলো ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ ঠিক রেখে যদি আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারা কেক তৈরি করেন তাহলে আপনাদের কেকও ঠিক এইরকমই পারফেক্ট এবং সফট হবে। সো আমি একটু কেকটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি কেকের ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছিল। আই থিঙ্ক আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমি আশা করি এরপর থেকে আপনাদের কেকও ইনশাল্লাহ পারফেক্ট হবে।
তো আজকের মতো এ পর্যন্তই। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।